স্কুল বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, ঘরের মধ্যে মানুষ আবদ্ধ। এটাই হলো মহামারী। মহামারী কি? মহামারীর প্রকারভেদ। একটা অদৃশ্য ভাইরাস কিভাবে পুরো বিশ্বটাকে থামিয়ে দিতে পারে। যে সংক্রামক রোগ অনেক মানুষের দ্বারা একটা অঞ্চল থেকে শুরু করে একটা দেশ থেকে শুরু করে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, সেটাই হলো মহামারী। কোভিড-19 আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে রোগ শুধু আমাদের শরীরকেই ক্ষতি করে না, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি সবকিছুকেই পুরো পাল্টে দেয়। মহামারী জনিত রোগ, কলেরা, ম্যালেরিয়া, টাইফয়েড ইত্যাদি ইত্যাদি, এগুলো কিভাবে সৃষ্টি হয়, এর লক্ষণ কি, এ থেকে আমরা কিভাবে বাঁচবো। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুল ওয়ালা ইউটিউব চ্যানেল। আমি এনামুল। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণের লাস্ট লেকচার শুরু করব। চলো শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে টপিকে কি দেখব? প্রথমেই আমরা দেখব টপিকের মধ্যে কি দেখব না, মহামারী। মহামারী কি প্রথমে দেখব আমরা। কি দেখব না, মহামারী কি। আমরা জানি মহামারীটা কি, দেখেছি যে রোগ কি অতি দ্রুত ছড়িয়ে পড়ে, একটা বৃহৎ আকার গঠন করবে, একটা বৃহৎ আকার গঠন করবে, দ্রুত ছড়িয়ে পড়বে, বৃহৎ আকার গঠন করবে, আর যার দ্বারা অনেক মানুষ একসঙ্গে কি হবে না, মারা যাবে। সেই তাকেই বলবো আমরা না মহামারী। তাহলে মহামারী কাকে বলছি আমরা? এক মিনিট। মহামারী আমরা কাকে বলছি না, বলছে কোন সংক্রামক বা মারণ রোগ। আচ্ছা, এই মারণ রোগ যে বলছে, মারণ রোগ মানে কি? মারণ রোগ মানে হচ্ছে যে রোগের দ্বারা একসঙ্গে অনেক রোগ একসঙ্গে কি হবে, মারা যাবে। তাহলে কি বলছে, যে সংক্রামক বা মারণ রোগ একসঙ্গে বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাকে আমরা বলবো কি না, মহামারী বলবো। তাহলে মহামারী কাকে বললো বুঝতে পেরেছি। এবার কি বলছে না, মহামারীর প্রকারভেদ। কি বলছে? মহামারীর প্রকারভেদ। কি বলছে? সাধারণত মহামারী সাধারণ উৎসের মহামারী। সাধারণ উৎসের মহামারী বলছে সাধারণত আমরা দেখতে হয় যে জল, বাতাস, খাদ্যের দ্বারা যে বাহিত যে রোগ সৃষ্টি হয়, সেই হচ্ছে কি না মহামারী। কি না, সাধারণ উৎস মহামারী। সাধারণ উৎস মহামারী যেগুলো আমরা দেখছি, যেমন যে জল থেকে ধরা কি দেখি আমরা, জল থেকে কি দেখি না, কলেরা দেখি, বায়ু থেকে কি দেখি আমরা, আমরা কি দেখি যক্ষা মানে টিবি দেখি, আমরা কি দেখি, আমরা কোভিড কে দেখেছি, কি দেখেছি না, আর খাদ্য ধরে আমরা সালমোনেলা, সালমোনেলা। তাহলে কি সাধারণ উৎসে মহামারী সাধারণত কি না, জল, বায়ু, খাদ্য বা বিক্রিয়া থেকে সৃষ্টি হয়। আমরা দেখেছি যে আমরা জল থেকে কি কলেরা রোগের সৃষ্টি হয়, কি দেখেছি আমরা বায়ু থেকে কি দেখেছি আমরা, যক্ষা মানে টিবি, তারপর দেখেছি কোভিড-19, আবার কি দেখেছি আমরা না, খাদ্য থেকে না সালমোনেলা। তারপরে আমরা কি দেখলাম যে মহামারীর প্রকারভেদে প্রথমে দেখছি আমরা কি না, সাধারণ উৎস থেকে সৃষ্টি হবে যে রোগ। তাহলে সাধারণ উৎস থেকে হলো। তারপর কি বলছে না, সংক্রামক মহামারী। কি বলছে না, সংক্রামক মহামারী বলতে তোরা যেটা বুঝতে পারবি, তার চেয়ে আরো বেটার বুঝতে পারবি তোরা, যে ছোঁয়াচে রোগ যেরকম বলি। সংক্রামক মানে কি, একটা এই সংক্রমক মানে কি, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি থেকে সংক্রামক হবে, মানে যেটাকে আমরা ছোঁয়াচে বলতে থাকি। তাহলে কিরকম হলো না, যে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বা বাহকের মাধ্যমে ছড়িয়ে পড়বে। তাহলে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি থেকে বাহকের মাধ্যমে যে বয়ে নিয়ে যাবে। আমরা এখানে এই সংক্রামকের মধ্যে কি দেখেছি, আমরা দেখেছি ম্যালেরিয়া দেখেছি, আমরা ডেঙ্গি দেখেছি, ম্যালেরিয়া, ডেঙ্গি দেখেছি না, বাহকের মাধ্যমে মানে মশার মাধ্যমে কি হয়, ছড়িয়ে পড়ে। তাহলে কি দেখলাম, সংক্রামক মানে কি দেখতে পাচ্ছিলাম যে আমরা ছোঁয়াচে, মানে কি একটা থেকে অন্য জায়গায় কি হবে, সহজেই ছড়িয়ে পড়বে। তারপর কি দেখতে পাচ্ছি শেষে আমরা না, কি বলছে না, অসংক্রামক রোগ ঘটিত মহামারী। অসংক্রামক বলতে যেটা
ছোঁয়াচে নয়, যেটা সংক্রমণ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে না, কিন্তু তাহলেও এটা হচ্ছে মহামারী। কিরকম ভাবে সৃষ্টি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি, বলছে আমরা যে খাবার খাই, অস্বাস্থ্যকর খাবার, যেটা আমাদের শরীরের পক্ষে একদম সুবিধাজনক নয় সেরকম খাবার, আবার কি আমরা ধূমপান জনিত কারণের জন্য, আবার কিছু জন্য দেখতে পাই কি আমরা যে শরীরের যে নিদ্রা, সেই নিদ্রার অভাব ঘটিতের জন্য এই অসংক্রামক কি করে রোগ সৃষ্টি হয়। যেমন আমরা কি দেখি, এই অসংক্রামক রোগের মধ্যে আমরা কি দেখি, আমরা ক্যান্সার দেখি, আমরা হৃদরোগ দেখি, আমরা কি দেখি, ক্যান্সার, হৃদরোগ দেখে থাকি। তাহলে আমরা মহামারীর মধ্যে কি দেখলাম, যে না এমন রোগ যা কি হবে একেবারে দ্রুত ছড়িয়ে পড়বে, একদম বিস্তার লাভ করবে, আর পুরো বিশ্বব্যাপী অনেক লোক একত্রে মারা যাবে, সেটাই হবে কি হবে মহামারী। মহামারী প্রকরভেদের মধ্যে আমরা কি দেখেছি, না প্রথমেই দেখেছি আমরা কি একেবারে সাধারণ উৎস থেকে, সাধারণ উৎস বলতে কি আমরা দেখেছি না জল, বায়ু, বাতাস, তা থেকে ছড়িয়ে পড়বে, যেরকম যেরকম আমরা কলেরা দেখলাম, যেরকম আমরা যক্ষা, যেরকম আমরা কোভিড-19, যেরকম আমরা ম্যালেরিয়া, ডেঙ্গি ইত্যাদি ইত্যাদি আরো অনেক জানবো। তারপর কি বলছে না সংক্রামক, সংক্রামক মানে কি দেখেছি আমরা, যেটা থেকে কি হবে বাহক থেকে ছড়িয়ে পড়বে, এক থেকে অন্য জায়গায় সহজেই ছড়িয়ে পড়বে, যেটাকে তোরা ছোঁয়াচে বলছিস। আর অসংক্রামক মানে কি দেখলাম, না ছড়িয়ে পড়বে না, এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে না, কিন্তু তা সত্ত্বেও যেমন আমাদের অস্বাস্থ্যকর খাওয়ার পরে যেমন তোরা ডায়াবেটিসকে দেখিস, ডায়াবেটিস, তোরা এটা বললে বেটার বুঝতে পারবি। অসংক্রামকের মধ্যে যেমন আমরা দেখেছি আমাদের অস্বাস্থ্যকর খাবারের জন্য মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগের সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে কনসেপ্টটা ক্লিয়ার হলো কি না, আমাদের মহামারী কি আর মহামারীর প্রকারভেদ। তার নেক্সট টপিকে চলে যাবে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে এবার আমাদের কি না প্রধান মহামারী রোগ সমূহ। কি বলছে, প্রথমেই আমাদেরকে দিয়েছে না কি কলেরা, প্রথমে কি দিয়েছে আমাদেরকে কলেরা। কলেরা রোগ শুনলেই আমরা কি বলি, আমরা কলেরা রোগকে জানি আমরা এটা কি জলবাহিত রোগ, তাই তো। কলেরা রোগ জলবাহিত রোগ, তো আমরা যখন অবিশুদ্ধ জলকে যখন পান করি সেই জলের মধ্যে কি জীবাণু থাকে, না ভিব্রিও কলেরি। তাহলে কি দেখেছি আমরা, যখন অবিশুদ্ধ যখন আমরা জল পান করি সেই অবিশুদ্ধ জলের মধ্যে কি হয় না এই ভিব্রিও কলেরি যে জীবাণু থাকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তারপরে কি হয় আমাদের কলেরা রোগের সৃষ্টি হয়। আর আমরা এই প্রত্যেকটা এই যে এই প্রধান মহামারী সমূহ যখন দেখবো, এই প্রত্যেকটা রোগ যখন দেখবো, এইখান থেকে আমরা দেখবো কি কি দেখবো, প্রথমেই দেখবো আমরা এই কিভাবে রোগটা সৃষ্টি হয়, তারপরে দেখবো এই রোগটার কি লক্ষণ কি 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 দেখে আমরা বুঝতে পারবো যে এই রোগটা সৃষ্টি হয়েছে, আবার শেষে কি দেখবো আমরা এই রোগটা থেকে কিভাবে আমরা নির্ভয় মানে কিভাবে আমরা বাঁচবো এই রোগটা থেকে। বুঝতে পেরেছি আশা করি। তারপর কি বলছে কলেরা, প্রথমেই বলছে কলেরায় আমরা প্রথমেই দেখলাম কি না এটি জলবাহিত রোগ। এটা দেখেছি কি কি জীবাণু থাকে, না ভিব্রিও কলেরি জীবাণু থাকে। আমরা যদি অবিশুদ্ধ জলকে যদি পান করি তখন কি হবে আমাদের কলেরা রোগ হয়। এর লক্ষণ কি কি দেখবো, আমরা এই লক্ষণ দেখবো কি হবে কি না বমি হবে, আমাদেরকে ভমিটিং হবে, আর কি হবে আমাদের পাতলা পায়খানা হবে, আর কি হবে আমাদের না শরীর থেকে দ্রুত জল কি হবে বেরিয়ে যাবে, ফলে কি হবে আমাদের দুর্বলতা মেসেজ হবে। তো তাহলে কি দেখলাম এর লক্ষণগুলো কি, আমরা কি কি দেখলাম না অতিরিক্ত পাতলা পায়খানা, বমি, শরীর থেকে জল বেরিয়ে যায় তাড়াতাড়ি একেবারে, আর কি দেখলাম আমরা শরীরটা আমাদের কি দুর্বল লাগবে। তাহলে এই কলেরা রোগ থেকে আমরা বাঁচবো কিভাবে, তাহলে কিভাবে বাঁচবো আমরা, প্রথমেই আমরা জেনেছি এটা কিভাবে তো জলবাহিত রোগ। তাহলে কি করবো আমরা, প্রথমেই বিশুদ্ধ জল পান করবো, অর্থাৎ জলটাকে ফুটিয়ে পান করব। তারপর কি দেখেছি আমরা না আমরা যখনই কোনো কিছু খাবার খাবো, খাবার খাওয়ার আগে অবশ্যই আমরা হাতটাকে কি করবো সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেব, আর শৌচাগার ব্যবহার করার পর অবশ্যই আমরা হাতকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেব। তাহলে এইরকম কাজ করলে কি হবে আমরা বাঁচতে পারবো। আর সব থেকে বেস্ট অপশন কি, এই কলেরা রোগ থেকে বাঁচার জন্য আমরা এই যে OCV যে ভ্যাকসিন আছে যেটা আমরা নিই মুখের মধ্যে খাই, যেটা এইটা নিলে আর কি হবে আমাদের কি কলেরা রোগ আর আসবে হবে না। তাহলে কি কলেরা রোগে কি বলছে দেখছি, কলেরা রোগের জীবাণুর নাম কি না ভিব্রিও কলেরিয়া। কি হয় এটা না দূষিত জল ও খাবার থেকে ছড়ায়, আগে আমি বলে দিয়েছি। তারপর কি বলছে, বলছে প্রবল ডায়রিয়া, আমি যে বললাম বারবার পাতলা পায়খানা, বারবার পাতলা পায়খানা, কি হবে বমি হবে, আর শরীর থেকে কি হবে জল শূন্যতা মানে অতিরিক্ত তাড়াতাড়ি একদম দ্রুত শরীর থেকে জল বেরিয়ে যাবে। কি হবে এর জন্য আমাদের দ্রুত চিকিৎসা করতে হবে। কি চিকিৎসা করতে হবে না আমরা দেখেছি এই OCV এই যে আমাদের টিকাটা রয়েছে আমাদেরকে নিতে হবে। আর কি আমাদের সাবধানতা
অবলম্বন করতে হবে, কি কি দেখেছি আমরা, কি কি সাবধানতা অবলম্বন করবো আমরা, না অবশ্যই আমরা বিশুদ্ধ জল পান করব, আর খাবার আগে আর শৌচাগারের পরে আমরা অবশ্যই সাবান দিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নেবো, তাহলে এ থেকে আমরা নিরাময় থাকতে পারবো। ঠিক আছে, তাহলে নেক্সট কি বলছে আমাদের, নেক্সট বলছে আমাদের কি না ম্যালেরিয়া, কি বলছে আমাদের ম্যালেরিয়া। দাঁড়া এই কালারটা একটু চেঞ্জ করে নি। কি বলছে আমাদের না ম্যালেরিয়া, কি বলছে ম্যালেরিয়া প্লাজমোডিয়াম, কি বলছে ম্যালেরিয়া কি হচ্ছে, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি প্লাজমোডিয়াম। আচ্ছা ম্যালেরিয়াটা কিভাবে প্রথমে ছড়ায় আগে আমরা দেখি, কিভাবে ম্যালেরিয়া ছড়ায়। বলছে ম্যালেরিয়া আক্রান্ত কোনো রোগীর দেহে যদি মশা বসে, সেই মশা যদি ওই ব্যক্তিকে যদি কামড়ায়, কামড়াবার পরে ওই মশা উড়ে যদি একটি সুস্থ ব্যক্তির গায়ে যদি বসে যদি তাকে যদি কামড়ায়, তাহলে কি হবে ওই ম্যালেরিয়া ওই সুস্থ ব্যক্তির দেহে কি হবে প্রবেশ করবে, মানে প্লাজমোডিয়াম জীবাণুটা প্রবেশ করবে, ফলে তার কি হয়ে যাবে ম্যালেরিয়া রোগ হবে। আচ্ছা এই যে আমি বললাম যে একটা ম্যালেরিয়া আক্রান্ত রোগীর দেহ থেকে যখন মশা কামড়াবে, কামড়াবার পরে আবার যখন সুস্থ ব্যক্তি আসবে তারপর ছড়িয়ে পড়বে, এইরকম আমার কাছে অনেক রকম কোশ্চেন থাকে স্যার, যে এই ম্যালেরিয়া আক্রান্ত হলো যার দেহে, তার কাছে যে মশাটা কামড়ালো, তাহলে এই প্রথমে যে ম্যালেরিয়ার যে এই প্লাজমোডিয়াম ভাইরাস জীবাণুটা যেটা ছিল, এটা তাহলে প্রথমে কোথা থেকে আসলো, কিভাবে তাহলে প্রথমে শরীরে আসলো। তাহলে দেখ এটা আমাদের জানতে হবে, আমাদের বিজ্ঞানীরা বলেছে আমাদের বহুকাল আগে প্রাচীন কাল থেকেই আমাদের কি দেখছি, আমাদের যে বানর জাতীয় কিংবা স্তন্যপায়ী প্রাণীদের তাদের শরীরের মধ্যে এই প্লাজমোডিয়াম ভাইরাস থাকতো, এই জীবাণু থাকতো, এই প্লাজমোডিয়াম জীবাণু থাকতো। আর আগে আমরা কি জানতাম, মানুষরা তো বনে জঙ্গলে থাকতো, ওই তাদেরকে যখন মশা কামড়াতো, মশা কামড়াবার পরে সেই মশা যখন মানুষের দেহে কামড়িয়েছিল, সেইভাবে এক থেকে অন্য জায়গায় কি হয়েছিল না এই ম্যালেরিয়া রোগের জীবাণু যে প্লাজমোডিয়াম ছড়িয়েছিল, তারপর থেকে একজন আক্রমণ হচ্ছে আর এক থেকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না প্লাজমোডিয়াম কিভাবে হলো না ম্যালেরিয়া আক্রান্ত রোগীর দেহে যদি মশা কামড়ায়, সেই মশা যদি উড়ে এসে যদি সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তাহলে কি হবে, তাহলে হবে ম্যালেরিয়া রোগ হবে। তাহলে ম্যালেরিয়া রোগ হলে তাহলে কি লক্ষণ দেখতে পারবো, বলবো কি হবে না তীব্র জ্বর হবে, উচ্চ উচ্চ উষ্ণতা এবং তাপমাত্রা বেড়ে যাবে আমাদের শরীরের মধ্যে, কি হবে আর দুর্বলতা মেহসুস করবে আমাদের, আর কি হবে না আমাদের মাথার যন্ত্রণা সৃষ্টি হবে। তাহলে এই ম্যালেরিয়া রোগ থেকে আমরা কিভাবে নিরাময় পাবো, আমরা কি দেখছি কিভাবে সৃষ্টি হয়েছিল, মশার জন্য সৃষ্টি হয়েছিল, তাহলে আমরা কি করব, অবশ্যই কি করব না সবচেয়ে বেস্ট অপশন কি হবে না আমাদের কি না ঘুমাবার আগে আমাদের মশারি টাঙিয়ে শুতে হবে। তারপর কি করতে হবে, এই মশাকে নিরাময় করার জন্য কি করতে হবে, আমাদের যে আশপাশে যেখানে ডোবা নালা যেখানে জল জমে থাকে, সেই সব জলগুলোকে আমাদের পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে, যাতে না মশাটা না যেন ছড়িয়ে পড়ে এর থেকে। ঠিক আছে, তাহলে কি বলছে না ম্যালেরিয়া রোগ, কি বলছে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি না প্লাজমোডিয়াম। কি বলছে এই এই যে আমি মশা নিয়ে যাচ্ছিলাম, বলছিলাম কে কোন মশাটা নিয়ে যায় না এ নিয়ে যায় কি অ্যানোফিলিক্স, কে নিয়ে যায়, কে নিয়ে যায়, কে নিয়ে যায় না এই অ্যানোফিলিক্স। ওকে বুঝতে পেরেছিস। আর কি হয় আমি বললাম যে খুব জ্বর হয়, মানে কাঁপুনি দিয়ে জ্বর হবে, আর কি হবে ঘাম হবে, আর কি হবে আমি বললাম মাথার যন্ত্রণা হবে, কি হবে। আর বেশিরভাগ এই ম্যালেরিয়া রোগ লক্ষ্য করা যায় বর্ষাকালে, বেশিরভাগ লক্ষ্য করা যায়। কি হয় এর প্রতিরোধ কি করব আমরা না মশারি ব্যবহার করব, আমরা আমরা কি করব জল না জমতে দেবো। আমি বললাম যে যে সমস্ত আশপাশের জায়গায় যে জল না জমে সেরকম ব্যবস্থা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কি বুঝলাম, তাহলে ম্যালেরিয়া রোগকে আমরা বুঝলাম। নেক্সট কি বলছে, নেক্সট কি বলছে আমাদের না ডেঙ্গি বলছে, কি বলছে আমাদের না ডেঙ্গি ফ্ল্যাভিভাইরাস, কি বলছে ডেঙ্গি ফ্ল্যাভিভাইরাস কিরকম হচ্ছে না ফ্ল্যাভিভাইরাসটা কিরকম হচ্ছে এই একই ব্যাপার, কি বললো যে ডেঙ্গি আক্রান্ত রোগীর দেহে যখন মশা বসে কামড়ালো, সেই মশা আবার যদি যখন সুস্থ ব্যক্তির কাছে গিয়ে যখন কামড়াবে, ওই ফ্ল্যাভিভাইরাস সেই ব্যক্তির কাছে প্রবেশ করবে, তারও কি হয়ে যাবে ডেঙ্গি রোগের আক্রান্ত হয়ে যাবে। বুঝতে পেরেছিস। তাহলে এর লক্ষণ কি হবে না কি হবে জ্বর হবে, গায়ে ব্যথা হবে, আর কি হবে না আমাদের মলের সঙ্গে কি হবে রক্তক্ষরণ হবে। কিভাবে বাঁচবো এটা থেকে, একদম সিম্পল কথা, যেহেতু আমাদের মশা থেকে এটা বাদ ছড়িয়ে আসছে, তাহলে কি করতে হবে আমাদেরকে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। তারপরে আর কি করতে হবে এখানে সেখানে জল না জমে সেই ব্যবস্থা করতে হবে। আর কি করতে হবে
আমরা দেখেছি যে পুকুরের উপরে দেখেছি মানে মশার বেশিরভাগ লাভা থাকে, সেখানে এক ধরনের মাছ থাকে যেটা হচ্ছে কি না তেলাপিয়া। সেই রকম মাছকে যদি যখন চাষ করা হয় সেটা কি করবে না আমাদের ওই মশার লাভাকে কি করবে তারা খেয়ে নেবে, আর ফলে কি হবে মশার থেকে অনেকটা নিরাময় পাওয়া যাবে। যেটা থেকে কি করবে তাহলে আমাদের কি দেখেছি আমরা না ফ্লাভিভাইরাস কে ডেঙ্গু রোগের জীবাণুর নাম। কি বলছে এর কি আমি আগে দেখলাম কে মশা নিয়ে কে মশা নিয়ে যাচ্ছে নাকি না এডিক্স কে নিয়ে যাবে, এডিক্স মশা বহন করে নিয়ে যাবে। ঠিক আছে, আর কি হবে এর রক্তক্ষরণ হবে। তাহলে আমরা ডেঙ্গিটাকে বুঝতে পারলাম কিভাবে হলো, অ্যাসেম্বলার যেরকম ম্যালেরিয়া দেখলাম সেরকম ভাবে আসলো, খালি এর জীবাণুটার নাম হলো আলাদা। কিভাবে কি করব, এবার কি বলছে নেক্সট, কি বলছে প্লেগ, কি বলছে না প্লেগ, কি বলছে ইয়ারসিনিয়া পেস্টিস, কি বলছে না ইয়ারসিনিয়া পেস্টিস। তাহলে প্লেগ রোগের জীবাণুর নাম কি ইয়ারসিনিয়া পেস্টিস। কিভাবে ছড়ায় আমরা দেখেছি একটা ইঁদুর আছে, ইঁদুরের শরীরে এই জীবাণু পাওয়া যায়, সেই ইঁদুর যখন আমাদেরকে কামড়াবে সেই ইঁদুর থেকে আমাদের শরীরের মধ্যে কি হবে এই জীবাণু প্রবেশ করবে, ফলে আমাদের কি সৃষ্টি হবে না প্লেগ রোগের সৃষ্টি হবে। কি রোগের সৃষ্টি হবে, প্লেগ রোগের সৃষ্টি হবে। কি বলছে তাহলে কিভাবে ছড়ায়, ইঁদুর ও মাছির মাধ্যমে এই প্লেগ রোগ ছড়ায়। তাহলে কি এই প্লেগ রোগ হলে কি হয় আমাদের মূলত কি হয় আমাদের এই যে লসিকা গ্রন্থি আছে এইগুলো কি হয় এরকম ফুলে ওঠে, লসিকা গ্রন্থি কি হয় না ফুলে ওঠে। আর কি হবে জ্বর হবে, আমাদের মাথা ব্যথা হবে, আর আমাদের কি হবে শরীর অনেকটা দুর্বল মনে হবে। তাহলে প্লেগ রোগ হলো, তাহলে প্লেগ রোগ হতে কিভাবে আমরা বাঁচবো, তাহলে কিভাবে কার থেকে ছড়াচ্ছে এই রোগটা আমরা দেখলাম কি না ইঁদুর আর মশা থেকে ছড়াচ্ছে, তাহলে কি হবে এদেরকে নিরাময় করতে হবে, তবেই আমরা এ থেকে বাঁচতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে না পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে কি করতে হবে বজায় রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে কি দেখলাম প্লেগ রোগ দেখলাম, কি দেখলাম ইয়ারসিনিয়া পেস্টিস ইঁদুর ও মাছির মাধ্যমে ছড়াবে। আর এটা কি না আমাদের মেন যে লক্ষণটা কি দেখতে পাবে লসিকা গ্রন্থিগুলো আমাদের কি হবে ফুলে উঠবে, আর কি দেখবো আমাদের না জ্বর হবে, আর কি হবে আমাদের রক্তক্ষরণ হবে। বুঝতে পেরেছি। নেক্সট কি বলছে, না স্মল পক্স বা গুটি বসন্ত, অনেকে আমরা এটা গুটি বসন্ত বলেই জানি। ঠিক আছে, ভ্যারিওলা ভাইরাস কি বলছে আমাদের এখানে কি বলছে স্মল পক্স কি ভ্যারিওল ভাইরাস। আর স্মল পক্সটা যখন আমরা এই যতক্ষণ আমরা এই যে স্মল পক্স বলছি আমরা সবাই এইটা গুটি বসন্ত রূপে বেশি পরিচিত আমরা আছি। কি বলছে আমাদেরকে না দেখেছি এটা কিসের মাধ্যমে না আমরা যখন এই এই গুটি বসন্ত আক্রান্ত যখন ব্যক্তি যখন কেউ থাকে সে যখন এই হাঁচি দেয় কাশি দেয়, ঠিক আছে, তার ওই যেখানে হাঁচি কাশি করবে সেইখানে যদি আমরা সুস্থ ব্যক্তি যদি প্রেজেন্ট থাকি সেও যদি ওইখানে যদি বাতাসে যদি নিঃশ্বাস নেয় তার কি হবে আবার তার দ্বারা ওইভাবে কি হবে ওই স্মল পক্স বা গুটি বসন্ত কি হবে তার কাছে আবার ছড়িয়ে পড়বে। ঠিক আছে, কি কি লক্ষণ তারা এর কি লক্ষণ দেখতে পাই আমরা, এর কি দেখতে পাই না মুখ ও হাত ও শরীরে ছোট ছোট ফোসকা, আর আমাদের শরীরে এই যখন স্মল পক্স হয় আমরা মুখ শরীরে আর কি যে ছোট ছোট এরকম ফোসকা টাইপের যার মধ্যে তরল জমে থাকে সেই রকম আমরা দেখতে পাই। আর কি হয় আমাদের না মাথার যন্ত্রণা হয়, আর কি হয় আমাদের না তীব্র জ্বর হয় আমাদের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই গুটি বসন্ত থেকে বাঁচার কি উপায় না টিকা কি নেবো আমরা, টিকার মাধ্যমে এর নির্মূল হয়। তাই তো, তাহলে গুটি বসন্ত থেকে বাঁচবো আমরা কি হবে তাহলে টিকার মাধ্যমে বাঁচবো। কি দেখেছি না স্মল পক্স বা গুটি বসন্ত, কি দেখেছি ভ্যারিওল ভাইরাস দেখলাম কি না এটা ভাইরাস ঘটিত রোগ, কি টিকার মাধ্যমে এটি নির্মূল হবে। কাশি হাঁচি বা সংস্পর্শের মাধ্যমে যেটা ছড়ায় আমি যেটা বললাম যেভাবে ছড়াবে। কি বলছে না এই এডওয়ার্ড, এটা মনে রাখবে এটা পরীক্ষার সময় এডওয়ার্ড জেনার টিকা আবিষ্কার করেন। এই যে তার স্মল পক্স বা গুটি বসন্তের যে টিকা আবিষ্কার করেছিল কে না এডওয়ার্ড জেনার, এটা মনে রাখতে হবে আমাদেরকে পরীক্ষার সময় যেহেতু এটা আছে। কি বললো তাহলে দেখেছি আমরা স্মল পক্স। এবার কি বলছে আমাদের না কালা জ্বর, কি বলছে আমাদের কালা জ্বর কি বলছে
না লেমারনিয়া ডোনেভানি। তাহলে কি বললো, লেন্সামানিয়া না ডোনোভানি। কি দেখতে পাচ্ছি আমরা কালা জলের মধ্যে? কালা জলের মধ্যে আমরা দেখেছি এক ধরনের মাছি আছে, দেখবি এই যে দেখছি বেলে মাছি, কি আছে, এক ধরনের মাছি আছে। এই বেলে মাছি কি করে, এই আক্রান্ত ব্যক্তিকে যখন কামড়ায়, কামড়ালে আবার ওই মাছি যদি কোনো সুস্থ ব্যক্তিকে যদি কামড়ায় তখন কি হবে, তারও এই কালা জ্বরে আক্রান্ত হয়। ঠিক আছে, এ থেকে কি হয় না, জ্বর হবে, কি হবে, অ্যানিমিয়া হবে, কি হবে, প্লীহা বড় হয়ে যাবে, আমাদের যে প্লীহা আছে প্লীহা অনেকটা পরিমাণ বড় হয়ে যাবে। তাহলে আমরা এই যে কালা জ্বর থেকে তাহলে আমরা নির্ময় বাঁচবো তাহলে কি হবে, তাহলে এই যে বেলে মাছি দেখতে পাচ্ছি তার মানে আমরা কি আবর্জনা থেকে আমাদেরকে, নোংরা আবর্জনা থেকে আমাদেরকে পরিষ্কার করতে হবে, যা থেকে মাছি না যেন সংক্রমণ বেরিয়ে চলে, সেই সমস্ত আমাদেরকে কি করতে হবে, আয়োজন করতে হবে। কি দেখলাম তাহলে, কালা জ্বর দেখলাম। এবার কি বলছে আমাদের না, ডায়রিয়া। কি দেখতে পাচ্ছি আমরা, ডায়রিয়া। ডায়রিয়া কি দেখেছি আমরা, আমরা দেখেছি সাধারণত কি দিনে 3 বারের অধিক যদি পাতলা পায়খানা হয় তখন কিসের সৃষ্টি হয় না, তখন ডায়রিয়ার সৃষ্টি হয়, তাই তো, তখন কি হয়, ডায়রিয়ার সৃষ্টি হয়। কি বলছে, এই যে ডোটা, এই যে এই ডায়রিয়ার জন্য রোটা ভাইরাসই হচ্ছে মানে এর কারণ হিসাবে ধরা হয়, যে রোটা ভাইরাসই ধরা হয় এই ডায়রিয়া। কি হয় না, পাতলা পায়খানা হয়, জল শূন্যতা হয়ে যায়, আর এর এই যে যখন ডায়রিয়া হয় এই ডায়রিয়ার প্রতিকারক হিসাবে আমাদের কি নেওয়া হয়, আমরা ওআরএস, আমরা বেশিরভাগ করে আমাদের প্রেফার করা হয় ওআরএস। তাহলে ওআরএসটা আমরা এই যে ওআরএস রয়েছে, তাহলে ওআরএসটা কিভাবে আমরা প্রিপেয়ার করব, আমরা প্রথমে কি নেব না, বিশুদ্ধ জল নেব। প্রথমে কি নেব, কি নেবো আমরা প্রথমে, বিশুদ্ধ জল, অর্থাৎ জল ফুলটানো জল নেবো। তাতে কি নেবো না, 6 চামচ কি দেবো, চিনি। কি দেবো, 6 চামচ চিনি দেবো। আর এই যে 6 চামচ যখন চিনি দেবো এর অর্ধেক মানে 3 চামচ কি দেবো এতে না, লবণ দেবো। তাহলে কিভাবে ওআরএস টা প্রিপেয়ার করবো, আমরা প্রথমে আমরা ফুটন্ত জল নেব, বিশুদ্ধ জল নিয়ে তাতে কি দেবো আমরা 6 চামচ চিনি দেবো, তাতে কি দেবো তার অর্ধেক মানে 3 চামচ কি দেবো আমরা লবণ দেবো। ভালো করে এটাকে মিক্স করে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের কি ওআরএস। তাহলে আমরা কি দেখেছি না, ডায়রিয়া। ডায়রিয়া আমরা কি দেখলাম না, দিনে 3 বারের অধিক যদি পাতলা পায়খানা হয় তখন আমাদের কি ধরনের হয়, যে আমাদের ডায়রিয়া হয়েছে। তাহলে ডায়রিয়া যখন হবে আমাদের, তাহলে কি হবে না, পাতলা পায়খানা হবে আর আমাদের শরীরের মধ্যে জল শূন্য মানে জল অতি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এতে কিভাবে নিরাময় পাওয়া যায় আমাদের না, ওআরএস নিতে হয় আমাদেরকে। কি নিতে হয় আমাদের, ওআরএস। ওআরএস কিভাবে প্রিপেয়ার করতে হয় আমি সেটাও বলে দিলাম। নেক্সট কি বলছে, যক্ষা। কি বলছে, যক্ষা। যক্ষা থেকে তোরা আরো বেশি ভাবে জেনে থাকবি এই রোগকে টিবি বা টিউবারকুলোসিস জেনে থাকবি। ঠিক আছে, তাহলে কি বলছে না, কি মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই যে যক্ষা রয়েছে, যক্ষা রোগ রয়েছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এর যে জীবাণুটা রয়েছে। তাহলে এবারে যক্ষা রোগটা তাহলে কিভাবে ছড়াবে, আমরা দেখেছি এই যক্ষা বা টিবি রোগ যে আক্রান্ত ব্যক্তি থাকে, যখন সে কথা বলায়, হাঁচি, ঠিক আছে, মাধ্যমে তার কি হয়, এর মাধ্যমে তার এই বায়ুর মাধ্যমে কি হয়, ওই জীবাণুটা ছড়িয়ে পড়ে ওইখানে, ওই আশেপাশের মধ্যে যে সুস্থ ব্যক্তিরা যদি সেখানে কি আমাদের নিঃশ্বাস নেয় তাহলে কি হবে, সরাসরি আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করবে, ফলে আমাদেরও কি হয়ে যাবে না, যক্ষা রোগের সৃষ্টি হবে, অর্থাৎ টিবি রোগের সৃষ্টি হবে। তাহলে এই যক্ষা বা টিবি রোগ যখন হয় এর লক্ষণ তাহলে কিভাবে বুঝবো আমরা এদের, আমাদের শরীরের ওজন কমে যাবে অনেকটা পরিমাণ, আমাদের কি হবে, শরীরের ওজন কমে যাবে, কি হবে আমাদের না, কাশি হবে, আমাদের রক্ত ওঠা হবে, ওজন আমাদের কমে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এই এই রোগে, এই যে যক্ষা বা টিবি রোগের জন্য এর একটা পুরো সম্পূর্ণ একদম পুরো চিকিৎসা রয়েছে, সেটাকে কি বলে না, ডট। এই পদ্ধতিতে চিকিৎসা করলে কি হয়, সেরে ওঠে মানুষ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম না, টিবি দেখলাম, অর্থাৎ যক্ষা দেখলাম। নেক্সট কি বলছে আমাদের না, হেপাটাইটিস।
কি বলছে? হেপাটাইটিস। হেপাটাইটিস এ বি সি ডি ই রয়েছে হেপাটাইটিস। কিভাবে ছড়ায়? না হেপাটাইটিস এ আর ই, এই যে হেপাটাইটিস এ আর এই ই কিভাবে ছড়ায়? না দূষিত জল থেকে ছড়ায়। কি থেকে ছড়ায়? না দূষিত জল থেকে ছড়ায় হেপাটাইটিস এ আর ডি ই সরি ই। আর এই যে পড়ে আছে আমার, কি পড়ে আছে, এই যে বি সি ডি কি হয়? না এইগুলো ছড়ায় হচ্ছে রক্তের মাধ্যমে। এরকম ভাবে ছড়ায় এগুলো রক্তের মাধ্যমে। তাহলে হেপাটাইটিস যখন আমরা দেখেছি কি হেপাটাইটিস কিভাবে ছড়াচ্ছে, হেপাটাইটিস এ আর ই ছড়াচ্ছে আমাদের কিসের মাধ্যমে ছড়াচ্ছে? কিসের মাধ্যমে ছড়াচ্ছে? সব হেপাটাইটিস আর ই দূষিত জলের মাধ্যমে। আর কি কি বি সি ডি এরা কিভাবে ছড়াচ্ছে? না কি রক্তের মাধ্যমে ছড়াচ্ছে। কি বলছে? হেপাটাইটিস, হেপাটাইটিস এ বি সি ডি ই এটা কি হচ্ছে? না দূষিত জল মানে এ আর ই। আর যকৃৎ আক্রান্ত হয়, এই হ্যাঁ এই যে হেপাটাইটিস যখন হবে, যখন কি হবে এর বেশি পরিমাণ যকৃৎ আমাদের আক্রান্ত হয়। আর কি হয়? না বললাম রক্তের মাধ্যমে। দূষিত জল বা রক্তের মাধ্যমে, অর্থাৎ আমরা দেখেছি যে দূষিত জলের মাধ্যমে এ আর ই আর বি সি ডি চলে যাচ্ছে কি রক্তের মাধ্যমে প্রবেশ করছে। তাহলে কি হচ্ছে? আমাদের শরীরে যকৃতের ক্ষতির সৃষ্টি করছে। বুঝতে পেরেছিস? তাহলে আরো কি, আরো নেক্সট কি বলছে? ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু। কি বলছে? ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু। কি বলছে? এই ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু কি বলছে? এটি কি না একটি ভাইরাস ঘটিত শ্বাসরোগ। কি রকম হয়? না জ্বর, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া। তাহলে ফ্লু কিরকম ভাবে হচ্ছে? জ্বর, কাশি। যখন আমাদের ইনফ্লুয়েঞ্জা যখন হয় কি লক্ষণটা কি দেখতে পাই আমাদের? আমাদের কি হয়? জ্বর হয়, কাশি হয়, গলা ব্যথা হয়, নাক দিয়ে জল পড়তে থাকে। হাঁচি কাশির মাধ্যমে এই রোগ ছড়ায়। কি হয়? না এই হাঁচি আর কাশির মাধ্যমে ঠিক যেরকম আমরা টিবি বা যক্ষা রোগ দেখেছিলাম ঠিক ওইভাবেই বায়ুবাহিত ভাবে ছড়ায়। যখন হাঁচি কাশি হয়, যখন যে আক্রান্ত ব্যক্তি থাকে তার আশেপাশে যদি কোনো সুস্থ ব্যক্তি থাকে যদি সে শ্বাস নেয় তখন তার কাছেও এইভাবেই প্রবেশ করে। ঠিক আছে? কি হবে? না এর টিকা নেওয়া জরুরি। এই যে ইনফ্লুয়েঞ্জা হলে কি হবে? এর টিকা নিতে হয়। ঠিক আছে? আর কি করতে হয়? আমরা যেহেতু দেখেছি এটা সংক্রামক রোগ, মানে যেটা তোরা বুঝবি যে ছোঁয়াচে রোগ, তাহলে কি করতে হবে? এটা থেকে মানে যে আক্রান্ত ব্যক্তি থেকে আমাদের কি করতে হবে? না ডিস্টেন্স রেখে রাখতে হয়। ঠিক আছে? তারপর কি বলছে? না এইডস। কি বলছে? এইডস। কি এইডস এর কি, এইডস এর এই যে ভাইরাস রয়েছে নাম কি? না হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে? তাহলে কি বলছে? এইডস এ কি বলছে? এই ভাইরাসের নাম কি? না হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কিভাবে এটি প্রবেশ করে? আমরা দেখেছি রক্তের মাধ্যমে প্রবেশ করে। যে আমরা যে ইনজেকশন নেওয়ার জন্য যে সিরিঞ্জ ব্যবহার করি এই সিরিঞ্জের দ্বারা প্রবেশ করতে পারে। ঠিক আছে? তারপরে আমরা যে ব্লেড ব্যবহার করি যে আমাদের যে চুল দাড়ি কাটার সময় তার মাধ্যমে প্রবেশ করতে পারে। কি বলছে? রক্ত ও কি বলছে? রক্ত ও দেহরসের মাধ্যমে সংক্রমক ছড়ায়। তাহলে কিভাবে ছড়ায়? কি বলছে? এই এইডস রোগ হলে কি হয়? না শরীর অত্যন্ত দুর্বল হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এ কি করে? না শরীরের যে আমাদের আরো অন্যরকম যদি কোনো কিছু রোগ ব্যাধি হয় সেটাকে মানে সারতে খুব দেরি করে দেয় একদম। তাহলে কি হয়? জ্বর হয়, দুর্বল দুর্বল লাগে। আর দেহের এই যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? একেবারে এ নষ্ট করে দেয়। বুঝতে পেরেছিস? তাহলে এইডস কি হলো? এর ভাইরাসটার নাম কি দেখলাম আমরা? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কি হয়? না কিভাবে প্রবেশ করে? না রক্তের মাধ্যমে প্রবেশ করে। আর কি করে? আমাদের দেহে আমাদের জ্বর হয়, আমাদের দুর্বলতা লাগে, আর আমাদের শরীরে যদি শরীরের যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটাকে একেবারে কি করে দেয়? না নষ্ট করে দেয়। আচ্ছা কি দেখ কি বলছে? তাহলে আমরা প্রথম থেকে তাহলে যদি দেখি আমরা প্রথমে কি দেখেছি? আমরা প্রথমে দেখেছি আমরা মহামারী। মহামারী কি দেখলাম? যে রোগ যে ব্যাধি দেখেছিলাম যে কি প্রবল ভাবে ছড়িয়ে পড়বে আর অনেকটা জায়গা নেবে আর পুরো বিশ্বব্যাপী একত্রে অনেকজন একসঙ্গে মারা যাবে, সেটা দেখলাম কি না মহামারী। তারপরে মহামারীর প্রকারের মধ্যে দেখেছি আমরা কি সংক্রামক আর অসংক্রামক দেখেছি।
আর যেটা দেখেছি যেটা সহজেই ছড়িয়ে পড়ে, যেমন কি দেখেছি জল বায়ু বাতাসের যারা সংক্রামক মানে যেটা ছোঁয়াচে দেখেছি, অসংক্রামক যেটা ছোঁয়াচে নয় দেখেছি। ঠিক আছে, তারপরে নানান রকম রোগে দেখেছি। কি বলছে এবার, কি বলছে সংক্রামক রোগ ঘটিত মহামারী। এবারে এই যে রোগগুলো দেখবো সেই রোগগুলো যেভাবে ছড়াবে দেখবো, আর কি দেখবো জীবাণু যে জীবাণুগুলো ওর জন্য দায়ী আছে আর কিভাবে এড়ানো যায়। আমাদের এই নোটস গুলো এইরকম ভাবে প্রিপেয়ার করা আছে যেগুলো তোরা একটু জাস্ট টাচ করলে পড়লেই তোরা একেবারে মনে পড়ে যাবে এই লেসন সম্পর্কে একদম পুরো ক্লিয়ার ভাবে। প্রথমে কি বলছে রোগের নাম, আমরা প্রথমে কি দেখেছিলাম কলেরা রোগ দেখেছিলাম। এক মিনিট, কলেরা, কলেরা দেখেছিলাম। প্রথমে কলেরা রোগ দিতে কিভাবে ছড়িয়েছিল, কলেরা রোগ আমরা দেখেছিলাম জলবাহিত, জলে কে ছিল না ভিব্রিও কলেরিয়া জীবাণু ছিল, যে জীবাণুটা ছিল যে ছড়াতো। তাহলে কি বলছে রোগের নাম কি দেখেছি আমরা কলেরা। কলেরা কিভাবে ছড়ায়, আমরা দেখেছি দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়ায়। কি বলছে এর জন্য দায়ী কোন জীবাণু, আমরা আগেই দেখে নিয়েছি ভিব্রিও কলেরি। কি আছে কিভাবে এই রোগ কিভাবে এড়ানো সম্ভব, এটাকে আমরা আগেই দেখেছিলাম। কি বলবো আমরা বিশুদ্ধ জল মানে জলটাকে ফুটিয়ে খাবো, তারপর কি দেখবো হাত সাবান দিয়ে ধুয়ে নিয়ে ইউজ করবো, ফোটানো জল পান করা, পরিষ্কার খাবার খাওয়া, আর স্যানিটাইজেশন যেটা আমরা বললাম মানে খাবার পর আর শৌচালয় ব্যবহার করার পর। তাহলে বুঝতে পেরেছি কলেরা রোগ যেভাবে ছড়ায়, দায়ী জীবাণু, কিভাবে এড়ানো সম্ভব। নেক্সট কি বলছে না ম্যালেরিয়া, ম্যালেরিয়া আমরা দেখেছিলাম কিভাবে ছড়াচ্ছিল, মশার মাধ্যমে ছড়াচ্ছিল। কি ছিল প্লাজমোডিয়াম ছিল। কিভাবে কি করবো না আমরা না মশারি ব্যবহার করব, জল জমতে দেবো না এমন জায়গা ছিল। বুঝতে পারলি। নেক্সট কি বললো না ডেঙ্গি, কি দেখেছি আমরা ডেঙ্গি, যেমন এখানে দেখেছিলাম আমরা এডিক্স, ডেঙ্গির মধ্যে কি দেখেছিলাম আমরা এডিক্স মশা, এডিক্স মশা যখন আক্রান্ত ব্যক্তি গিয়েছিল। তারপরে কি বলছে এর জন্য কে দায়ী ছিল না কে ফ্রাইভি ভাইরাস ছিল। তারপরে এর আমরা কি করবো বলেছিলাম, সে একই কথা বলেছিলাম কি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো, আর জল জমতে দেবো না, এরকম ব্যবস্থা করবো যাতে কি আমাদের মশা সংক্রমণটা বেড়ে চলে না চলে। ঠিক আছে, কি বলছে না যক্ষা, যক্ষায় কি দেখেছি না বায়ুবাহিত, আমরা বললাম যে আক্রান্ত ব্যক্তি যখন কথা বলবে হাঁচি কাশি দেবে তখন তার বায়ুর মধ্যে ছড়িয়ে পড়বে, তারপর আবার সুস্থ ব্যক্তি সেখানে যদি শ্বাস না নিতে সেভাবে ছড়িয়ে পড়েছিল। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে এর যে জীবাণুর নাম, কি দেখেছিলাম আমরা এ থেকে কি করব না মাস্ক ব্যবহার করব। যখন দেখবো আক্রান্ত ব্যক্তি আছে কি কোনো কিছু জায়গা আছে তার আশপাশে যেগুলো আমরা মাস্ক ব্যবহার করব। কি করব আর এর জন্য আমরা যে বলেছিলাম যে ডটস মানে হচ্ছে কি করব পূর্ণ চিকিৎসা একদম অবলম্বন করবো এর জন্য। কি বলছে না ইনফ্লুয়েঞ্জা, কি বলছে একই কথা দেখেছিলাম আমরা হাঁচি কাশির মধ্যে যেভাবে ছড়িয়ে পড়ে। কি দেখেছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখেছিলাম। কি করব এর না চিকিৎসা করব, স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের এই রোগ থেকে আমরা নিরাময় পেতে পারি। ঠিক আছে, তাহলে চারটা থেকে পুরো একদম ক্লিয়ার বুঝতে পারা যাচ্ছে রোগের নাম যেভাবে ছড়াবে দায়ী জীবাণু, এটাকে কিভাবে এড়ানো যাবে আমাদের। নেক্সট কি বলছে অসংক্রামক, আমরা প্রথমেই দেখেছি অসংক্রামক মানে কি যেটা ছোঁয়াচে নয়, যেটা এক জায়গায় একটা থেকে অন্য জায়গায় সংক্রমিত হয় না, তাই তো। কিন্তু তা সত্ত্বেও আমাদের এটি মহামারীর রূপে প্রকাশ হচ্ছে কিসের জন্য, আমাদের অস্বাস্থ্যকর যেরকম যে খাবার যে ভালো নয় সেই খাবার আমরা খাচ্ছি। তারপর কি হচ্ছে আমাদের ধূমপানের মাধ্যমে আমাদের একদম ক্ষতি হচ্ছে। তারপর কি দেখতে পাচ্ছি আমরা এই আমরা দেখেছি আমরা যদি যখন পুষ্টিকর খাবার খাবো না মানে অস্বাস্থ্যকর যে খাবারগুলো আমরা যখন খাবো তার ফলে আমাদের কি মধুমেহ বা ডায়রিয়া কিংবা আমাদের ক্যান্সার রোগ ইভেন কি তারপরে কি আমাদের হৃদরোগ হতে পারে। কি দেখেছি না অসংক্রামক রোগ ঘটিত মহামারী। কি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যে বললাম যে খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একেবারে উপযোগী নয়, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কারণে ডায়াবেটিস, এই দেখ ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার ইত্যাদি রোগ দেখা দিয়ে বেড়েই চলেছে। কি বলছে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কি কুফল। কি হয়েছে না খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা কি একটা করে দেখবো আর তার কি সম্ভাব্য অসুবিধা যেটা যেটা রয়েছে তার দেখবো।
কি বলছে না অতিরিক্ত লিপিড জাতীয় খাবার, আমরা যে এই প্রথমেই বললাম অস্বাস্থ্যকর খাদ্য, তার মানে কি অতিরিক্ত লিপিড জাতীয় যখনই আমরা খাবার খাবো তারপরে কি হবে আমাদের না স্থূলতা বা হৃদরোগের সৃষ্টি হবে, স্থূলতা হৃদরোগের সৃষ্টি হবে। নেক্সট কি অতিরিক্ত শর্করা গ্রহণ, শর্করা যখন অতিরিক্ত আমরা গ্রহণ করবো কি হবে আমাদের ডায়াবেটিস বা মধুমেহ রোগের সৃষ্টি হবে। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে কি দেখেছি আমরা খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা কিরকম অতিরিক্ত যদি আমরা লিপিড জাতীয় খাবার খাই আমাদের স্থূলতা বা হৃদরোগের সৃষ্টি হতে পারে, আমরা যদি অতিরিক্ত শর্করা গ্রহণ করি আমাদের মধুমেহ বা ডায়াবেটিস রোগের সৃষ্টি হতে পারে। নেক্সট কি বলছে না রাত জাগা, আমি যখন দেখেছিলাম ওই অস্বাস্থ্যকর যখন দেখেছিলাম সেখানেই বলেছিলাম যে অস্বাস্থ্যকর খাবার যখন ছিল, তারপর বলেছিলাম যখন ওই ধূমপান, তখন আমি একটা পয়েন্ট বলেছিলাম কি এই যে ঘুমানোর ব্যাপারটা টাইমটা কি রাত জাগা ও কম ঘুমানো কি হবে আমাদের না মানসিক চাপ আর দুর্বলতা সৃষ্টি হয়, স্ট্রেস একদম পুরো সৃষ্টি হয়। কি হয় রাত জাগা আর যদি কম আমরা যদি ঘুমাই তখন আমাদের কি সৃষ্টি হবে মানসিক চাপ আর দুর্বলতা সৃষ্টি হবে। দীর্ঘ সময়, এটা তোরা নিজেরা রিলেটেড করবি, দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার স্ক্রিনের সামনে যদি সারাক্ষণ যদি চোখ যদি রেখে দেওয়া থাকে কি হবে চোখের সমস্যা স্থূলতার সৃষ্টি হবে, বুঝতে পারছিস? নেক্সট ধূমপান আর নেশা, ধূমপান নেশা করলে কি হবে ক্যান্সার, কি হবে কোষকে একদম আমাদের যেখানে হবে সেখানে কোষ অতিরিক্ত কোষ বেড়েই চলবে বেড়েই চলবে, ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমেই যাবে। কি হবে না ফুসফুসের রোগের সৃষ্টি হবে, তাহলে ধূমপান আর নেশা করলে কি হবে ক্যান্সার ফুসফুসের রোগের সৃষ্টি হবে। নেক্সট কি বলছে না মোবাইলে অতিরিক্ত ব্যবহার, মোবাইলের অতিরিক্ত ব্যবহার একদম পুরো সার্কেল করে নে কি হবে মানসিক সমস্যা অনিদ্রা, তাহলে অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে কি হবে না মানসিক সমস্যার সৃষ্টি হবে আর অনিদ্রার আমাদের দেখা দেবে। তাহলে পুরো কনসেপ্টটা আমাদের দেখে নি, কি প্রথম থেকে দেখেছিলাম মহামারী থেকে শুরু করেছিলাম আমরা, প্রকারভেদ দেখেছি মহামারী থেকে, মহামারীতে জনিত রোগগুলো দেখেছি, মহামারীতে জনিত রোগগুলো আমরা দেখলাম যে কিভাবে সৃষ্টি হচ্ছে, কোন জীবাণু কোন ভাইরাসের দ্বারা সৃষ্টি হচ্ছে, এটা থেকে কিভাবে আমরা নিরাময় পাবো একদম একদম। তারপর কি দেখেছি আমরা আমরা ছকের সাহায্যে দেখে নিয়েছি যে রোগের নামও দেখে নিয়েছি, যেভাবে ছড়ায় দায়ী জীবাণু কি বলছে কিভাবে এটা এড়ানো সম্ভব হয়, পুরো একদম কনসেপ্ট ক্লিয়ার করা আছে। যদি এটা একবার করেই দেখা যায় চোখে ভালো করে একবার করে পড়লেই পুরো একদম মনে পড়ে আসবে, পরীক্ষায় এইখান থেকে এই মহামারী জনিত থেকে যে কোনো কোশ্চেন আসলে আশা করা যায় এটা কমপ্লিট করে পড়লেই তোদের সব প্রশ্নের উত্তর তোরা দিতে পারবি। তাহলে আজকে আমাদের এই অধ্যায়ের লাস্ট লেকচার কমপ্লিট হয়ে গেল পুরো অধ্যায়টা। যদি তোদের এই অধ্যায় সংক্রান্ত কোনো প্রবলেম বা অসুবিধা থাকে বা কোনো নোটসের যদি দরকার পড়ে তাহলে আমাদের অবশ্যই স্কুলওয়ালা ওয়েবসাইটে ভিজিট করবি, ওইখান থেকে তোরা এই প্রবলেমের সমস্যার সমাধান পেয়ে যাবি। থ্যাংকস ফর ওয়াচিং।